সবথেকে বেশি কষ্ট কে পায়? খারাপ মানুষ? না, তুমি জানলে অবাক হবে যে এই দুনিয়াতে সবথেকে বেশি কষ্ট ভালো মানুষই পায়। যে কাউকে না বলতে পারে না, যে সবাইকে হেল্প করে, আর যে নিজের ফিলিংসকে লুকিয়ে রাখে, আর সবসময় চেষ্টা করে যে কেউ যেন তাকে হার্ট না করে। কিন্তু মজার ব্যাপার হলো যে পরিস্থিতি সবসময় এই ধরনের মানুষের বিরুদ্ধেই থাকে। আজকের ভিডিওতে তুমি জানতে পারবে যে কেন বেশি ভালো মানুষদের ভ্যালু কমে যায়, কেন সবাই তাদেরকে ইউজ করে, আর কিভাবে তুমি নিজের রেসপেক্ট ফিরিয়ে আনবে। ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয় যে ভালো হও, সবার সাথে ভালো ব্যবহার করো, আর কারো মন ভেঙো না। কিন্তু কেউ আমাদেরকে এটা শেখায় না, যদি কেউ আমাদের দুর্বলতার সুযোগ নেয় তাহলে আমরা কি করব। আর এইখান থেকেই আসল প্রবলেম শুরু হয়। কারণ অনেক মানুষ ভালো না, বরং অ্যাপ্রুভাল অ্যাডিকশন হয়ে যায়। তারা সবসময় চায় সবাই তাকে পছন্দ করুক, কেউ রাগ না করুক, আর কেউ তাকে লিভ না করুক। আর এই ফেয়ার থেকে তারা নিজের পার্সোনালিটি স্যাক্রিফাইস করা শুরু করে। ইমাজিন করো, একটা ছেলে সবসময় তার বন্ধুদেরকে হেল্প করে। কারো অ্যাসাইনমেন্ট লাগলে সে করে দেয়, কারো টাকা লাগলে সে দেয়, কারো প্রবলেম হলে সে রাত জেগে শোনে। কিন্তু মজার ব্যাপার হলো, যখন তার নিজের খারাপ সময় আসে তখন তার পাশে কেউ থাকে না। কারণ মানুষ তাকে বন্ধু নয়, বরং রিসোর্স হিসেবে দেখতে শুরু করেছে। যদিও এই কথাটা করা, কিন্তু এটাই সত্য। সাইকোলজি বলে যে মানুষ সাবকনসিয়াসলি ওই মানুষকে রেসপেক্ট করে যে নিজের বাউন্ডারিজকে প্রোটেক্ট করতে পারে। কিন্তু বেশি ভালো মানুষদের প্রবলেম কি জানো? তারা কাউকে না বলতে পারে না, কনফ্লিক্ট অ্যাভয়েড করে, আর সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করে। ফলে মানুষ ভাবে যে তুমি তো একটা বলদ। আর যেই দিন মানুষ বুঝতে পারে যে তুমি নিজের ভ্যালুকেই প্রোটেক্ট করতে পারো না, সেই দিন থেকে সবাই তোমাকে ডিসরেসপেক্ট করা শুরু করে দেয়। একটা অফিসে দুইটা ওয়ার্কার ছিল। প্রথম জন এক্সট্রা কাজ করতো, না বলতে পারতো না, সবাইকে হেল্প করতো। আর দ্বিতীয় জন কাউন ছিল, রেসপেক্টফুলি বাউন্ডারিজ মেনটেন করতো। আর কয়েক মাস পরে প্রথম জনকে সবাই ইউজ করা শুরু করলো, আর দ্বিতীয় জনকে দেখলেই সবাই রেসপেক্ট দিত। কারণ এই পৃথিবী কাইন্ড মানুষদেরকে রেসপেক্ট করে, উইক মানুষদেরকে নয়। অনেক সময় দেখবে যে কিছু মানুষ এই জন্য না বলতে পারে না, কারণ তারা রিজেকশনকে ভয় পায়। তারা মনে করে যদি আমি না বলি তাহলে মানুষ হয়তো আমাকে খারাপ ভাববে। তাই তারা নিজের পিস স্যাক্রিফাইস করে, তাও শুধু অন্যদেরকে হ্যাপি রাখার জন্য। কিন্তু রিয়ালিটি হলো, তুমি যত বেশি নিজেকে স্যাক্রিফাইস করবে, মানুষ তোমাকে ততই বেশি ইউজ করবে। কারণ হিউম্যান কুইকলি গেট ইউজ টু ফ্রি অ্যাক্সেস। একটা মেয়ে ছিল যে সবসময় সবাইকে সময় দিত, নিজের কাজে বাদ দিয়ে অন্যদের প্রবলেম সলভ করত। কিন্তু ধীরে ধীরে মানুষ তার কাইন্ডনেস অ্যাপ্রিসিয়েট করা বন্ধ করে দিল। কারণ কি জানো? কারণ যেটা সবসময় পাওয়া যায় মানুষ ওইটার ভ্যালু কমই দেয়। বেশি ভালো মানুষদের আরেকটা অভ্যাস আছে, তারা সবসময় এক্সপ্লেইন করতে চায় কেন লেট হলো, কেন না বললো, কেন সে বিজি। কারণ তারা সিক্রেটলি ভ্যালিডেশন চায়। কিন্তু পাওয়ারফুল মানুষ সবসময় এক্সপ্লেইন করে না। তারা কাউন্ট থাকে, শর্ট অ্যান্সার দেয়, আর তারা নিজের ডিসিশন নিজেই নিতে জানে। প্রথমে একটা জিনিস বুঝো, ভালো হওয়া প্রবলেম না, প্রবলেম হলো নিজেকে হারিয়ে ফেলা। এই জন্য তুমি এই চারটে রুল সবসময় মনে রাখবে। সবাইকে হ্যাপি রাখা তোমার দায়িত্ব না। তোমার এনার্জি লিমিটেড। যে মানুষ সবাইকে দিতে দিতে শূন্য হয়ে পড়ে, সেই মানুষ শেষে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলে। সব এক্সপ্লেইন করতে হবে না, কখনো কখনো কম কথা বলাই পাওয়ার। যেদিন থেকে তুমি মানুষকে ইমপ্রেস করা বন্ধ করবে, সেই দিন থেকেই মানুষ তোমাকে রেসপেক্ট করতে শুরু করবে। একটা সত্য কথা শুনবে, মানুষ তোমাকে ঠিক ওইভাবে ট্রিট করে যেইভাবে তুমি নিজেকে ট্রিট করো। যদি তুমি সব টলারেট সহ্য করো তাহলে মানুষ আরও করবে। যদি তুমি নিজের ফিলিংসগুলো ইগনোর করো তাহলে মানুষ তোমাকেও ইগনোর করবে। কারণ এই পৃথিবী সিগন্যালস দেখে। মনে রেখো, ভালো হও, ভালো হওয়া ভালো, কিন্তু এতটাও ভালো হও না যেন মানুষ তোমাকে দিয়ে ইউজ করা শুরু করে। কাইন্ড হও কিন্তু উইক নয়। রেসপেক্টফুল হও কিন্তু পিপল প্লিজার হও না। কারণ দিনের শেষে নিজেকে হারিয়ে পাওয়া ভালোবাসা ওইটা কখনোই সত্যিকারের ভালোবাসা না। ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওতে একটা লাইক করো, আর কমেন্ট করে বলো যে তোমাকে কোন জায়গায় সব থেকে বেশি ইউজ করা হয়েছে।